গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম ব্যাগপত্র নিয়ে, ছেলেকে নিয়ে স্টেশনে। একা একা বর ওই চেন্নাইয়ের থেকে আসছে, করমণ্ডলে ডিউটি করে, বললো যে ঘরে ঢুকবো না, একেবারে তোমাকে নিয়েই তো হাওড়া চলে যাব। তো দেখো বরের গাড়ি ঢুকছে, বর বললো প্ল্যাটফর্মে বসো, ওখান থেকে তোমাদেরকে উঠিয়ে নেব। তো আমি আর ছেলে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছি গাড়ি ঢুকার। তো গাড়ি ঢুকে গেছে, তো করমণ্ডল এটা। আর পাশে একটা দরজার সামনে দাঁড়িয়েছে, তো উঠে গেলাম গাড়িতে। এবার বর খড়গপুর থেকে খাবার দাবার নিয়ে নিল হোটেল থেকে। তো দেখো খাচ্ছি, বরের বন্ধুরা, আমি, বর মিলে খাচ্ছি, সবাই খাচ্ছি। তো কচুরি আর ওই তরকারি আর লাড্ডু তো খাচ্ছি। একজন ওই বই বিক্রি করে ট্রেনে ছেলেকে বই দিয়ে গেল, আর আমাকে একজন তোড়া দিয়ে গেল। তো সেই তোড়াটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বর এবারে ওই কাজে গেল, তো আমাকে বললো তোমরা বসো। আমি আর ছেলে মিলে বসে আছি আর বাইরের দৃশ্যগুলো দেখছি। তো এইটা মনে হয় কোথায়, এটা মনে হয় পাঁশকুড়া। তো বর ডিউটি কাজ বাজ সেরে এলো ছেলেকে নিয়ে। ছেলে কিছুতেই থাকতে চাইছে না, বাবা বাবা করছে আর কিছুতেই থাকতে চাইছে না। তো বাবার কাছে গেল, তো গিয়ে আদর খেলো বাবার কাছে গিয়ে। তো দেখো আমরা ছাত্রাগাছি স্টেশনে নেমে পড়েছি, কারণ এখানটায় নামলো বর। যেই গাড়িটা করে এসে ও শালিমার যাবে, হাওড়া যাবে না। তো এখান থেকে পুরুলিয়া ধরবো, পুরুলিয়া ধরে তারপরে আমরা হাওড়া যাব। তো দেখো গাড়িতে উঠে গেছি পুরুলিয়ার ট্রেনে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো ভিড়ের মধ্যে বর বলল যে ঠিক আছে তোমরা বাইরে দাঁড়াও, আমি বাইরে দাঁড়াই, আমি তোমরা বসো। তো এই দেখো আচ্ছা হাওড়া স্টেশনে চলে এলাম। হাওড়া স্টেশনে তো এখানটায় দেখাচ্ছি তোমাদের ওই হাওড়া স্টেশনটা। তোমরা তো সবাই দেখেছো, সবাই হাওড়া স্টেশনটা দেখেছো। তো ওই দেখো বরের মানে ইটা মানে লেবারদের ওই অফিস, আমি তো ভুলে যাই, লেবারদের অফিস। আর বরের অফিসটা পাশেই আছে। তো বর কাজবাজ সেরে তো আমরা বেরোলাম, বরের বন্ধু কৃষ্ণেন্দু আর আমি, ছেলে, বর। তো দেখো হাওড়া স্টেশনের বাইরেটা মানে অপরূপ সুন্দর, খুব ভালো লাগে। চারদিকে গাছ, মানে ঘরে যেমন সিনারি গাছগুলো রেখে দেয়, তেমন ঠিক বাইরেটাও তেমন সিনারি গাছ। তো আমরা যাব দত্ত কেবিন, ওখানে নাকি ভালো খাবার দাবার পাওয়া যায়। তো ওখানটায় যাব খাওয়ার জন্য, কারণ সারাটা দিন কিচ্ছু খাওয়া হবে না, ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা আবার ওই গাড়িতে উঠবো। তো চলে এলাম দত্ত কেবিনে। তো এখানটায় এসে খাবার অর্ডার দেওয়া হলো। তো এই দেখো ঠাকুরকে, এখানটায় আবার ঠাকুরকে কি সুন্দর করে ফুলের মালা দিয়ে পুজো করা হয়েছে। তো এখানটায় খাবার দাবার ভালো। ছেলের জন্য মাছ ভাজা নেওয়া হয়েছিল, পাঁপড় ভাজা, চাটনি, চিকেন, তারপর আরেকটা তরকারি, তারপরে ডাল, লেবু লঙ্কা নেওয়া হয়েছিল। ছেলে তো কিছু খেলোই না, তো আমরা খেলাম। খেয়ে দিয়ে দেখো আমরা মেট্রো স্টেশনে আমরা বসে আছি। ভেবেছিলাম মেট্রো প্ল্যানেটে যাব, কিন্তু বর বললো না ওখানে যাব না, একেবারে ট্যাক্সি ধরে তারপরে ধর্মতলায় চলে যাব। তো মেট্রো স্টেশনটা দেখছি এখান থেকে। তো আমরা আবার আসবো, তো মা বাবা এলে মেট্রো করে আমরা যাব, দক্ষিণেশ্বর যাব। তো বলছে এখন যাওয়ার দরকার নেই। তো দেখো ট্যাক্সি ধরে এবার যাব ধর্মতলায়। তো চারপাশে রাস্তায় দেখছি ব্যস্ত শহর কলকাতা, চারপাশে দেখছি অনেক বড় বড় ঘর। তো মানে প্রচণ্ড ব্যস্ত শহর হলো কলকাতা। সত্যি আমাদের খড়গপুরটা অতটাও ব্যস্ত নয়, কলকাতাটা প্রচণ্ড ব্যস্ত শহর। তো দেখছি তো খুব ভালো লাগছে। তো বর পিছনে বসছে আর এদিকে কয়েকজন লোক মহিলা ছিল। তো হাওড়া ব্রিজটা দেখাচ্ছি। তো হাওড়া ব্রিজটা আমি কয়েকবার এসে আমি দেখিয়েও দিয়েছি, তো আমি নিজে দেখেছি। তো তখন তো ভিডিও করা হয়নি, ছিল। তো দেখো আমি এখন উঠে গেছি বাসে উঠে বরকে বললাম দেখো ভিডিও করে দাও। তো বর ভিডিও করে দিচ্ছে। তো এই যে এখন আছি ধর্মতলায়, বাসে বসে অনেকক্ষণ হয়ে গেল, বাস ছেড়ে দিয়েছে, বসে আছি অনেকক্ষণ হলো, প্রায় 10টা, বাস ছেড়েছে 5টার সময়। ছেলে আর বাবা মিলে পিছনে বসে আছে। তো বোরিং হয়ে গেছি, কখন যে মানে পৌঁছাবো। ঠিক পৌঁছাতে বেজে গেল 11টা। আমাদের সাথে অনেকজনই এসছে আর ঘোরার জন্য, একটা দিদি এসছে, আরও অনেকজন এসছে ঘোরার জন্য। তো একসাথেই এসছি আমরা সবাই মিলে।
তো ওরাও কলকাতার থেকে নাকি কোথার থেকে মালদার থেকে এসছে এই দিদিটা ঘোরার জন্য, দিদির বর দিদি সবাই মিলে, দিদির মেয়ে। তো দেখো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার নিয়ে বসে পড়েছি। মাছ আছে, ফুলকপি আছে, ডাল আছে, আর অনেক কিছু আছে দিয়ে গেছে। চলো টাটা, গুড নাইট। আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে